ঝড়ের রাতে এক পরিত্যক্ত প্রাসাদে এক ধূসর সিংহ মানুষের ভাষায় কথা বলে। তার গায়ের রং ধূসর, আর তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য। আজকের গল্প এক বাবার ভুল আর এক মেয়ের আত্মত্যাগের হৃদয় ছোঁয়া ফেরি টেল। কিন্তু মেয়েটি জানত না ওই ভয়ঙ্কর সিংহের অভিশাপ ভাঙার চাবি তার হাতে। কি সেই রহস্য? মেয়েটি কি আদৌ বেঁচে ফিরতে পারবে? শেষ পর্যন্ত দেখুন। অনেক বছর আগের কথা, চন্দননগর রাজ্যে ছিল এক রাজকুমার। তার নাম রাজবীর। রূপে ছিল অতুল, কিন্তু অহংকারে অন্ধ। কুৎসিত বা গরিব মানুষকে সে ঘৃণা করত। বাবা, গলাটা শুকিয়ে আসছে, একটু জল দেবে? আমার সুন্দর প্রাসাদে তোমার মতো নোংরা মানুষের জায়গা নেই। তার অহংকার সেদিনই ডেকে আনলো অভিশাপ। মনে রেখো রাজকুমার, বাইরের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্য বড়। মুহূর্তে ভিখারি পরিতে রূপ নিলেন। এটা তুমি কে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আর রাজকুমার বদলে যেতে লাগলো ভয়ঙ্কর কিছুতে। সে হয়ে গেল এক ধূসর সিংহ। যেদিন কেউ তোমার রূপ উপেক্ষা করে, তোমার মনকে ভালোবাসবে, সেদিন তোমার মুক্তি। কেটে গেল বহু বছর। প্রাসাদে রইল শুধু নিঃসঙ্গ গর্জন। আর ঠিক সেখানেই একদিন ঢুকে পড়ল এক সওদাগর। উফ, আর হাঁটতে পারছি না। এই প্রাসাদটা মনে হচ্ছে খালি। ভেতরে ঢুকতেই অবাক করা এক দৃশ্য। আরে, এত খাবার! সে ভাবল, এ বুঝি ওপরওয়ালার দান। যাওয়ার সময় তার চোখ পড়ল এক অপূর্ব গোলাপে। বেলি গোলাপ ভালোবাসে, এটা নিয়ে যাই। অকৃতজ্ঞ মানুষ! খাবার দিলাম, আশ্রয় দিলাম, আর তুমি আমার প্রিয় ফুল চুরি করলে? দোহাই, আমাকে মারবেন না। মেয়ের জন্য নিয়েছিলাম। মাফ করব, এক শর্তে। তোমার মেয়েকে আমার কাছে পাঠাবে। আমার ফুলের মতো মেয়েটাকে? না হলে মরার জন্য প্রস্তুত হও। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। ভাবুন তো, একজন বাবার মনের অবস্থা কেমন। আপনারা যদি বাবা মায়ের ভালোবাসা বুঝেন, ভিডিওতে একটা লাইক দিন। আর এমন রহস্যময় গল্প মিস না করতে সাবস্ক্রাইব করুন। সে কি সত্যি মেয়েকে পাঠাবে, নাকি অপেক্ষা করছে এক অবিশ্বাস্য টুইস্ট? রহমত বাড়ি ফিরে কান্না জড়িত কণ্ঠে সব খুলে বলল। ভয়ে তারা কেউ এগোলো না। বাবা, তুমি কথা দিয়েছ, তোমার প্রাণ আমার কাছে সবচেয়ে দামি। না মা, ও তো জানোয়ার, তো তোকে মেরে ফেলবে। আমি যাব, তুমি বাঁচলেই আমার সব পাওয়া। বেলি শুনল না। বাবার সাথে প্রাসাদের পথে রওনা হলো। যেখানে একবার ভুল হয়েছিল, সেখানেই এবার আত্মত্যাগ। মহারাজ, আমি বেলিকে নিয়ে এসেছি। তুমি যেতে পারো। কথা রাখা আমার স্বভাব। রহমত মুক্তি পেল। বেলি রইল প্রাসাদের ভেতর। অবাক কাণ্ড, সিংহ তাকে মারল না, বরং রানীর মতো আদর দিল। বেলি, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না, আমি ভয় পাচ্ছি না। প্রথমে পেয়েছিলাম, কিন্তু এখন মনে হয় আপনার মনটা মানুষের চেয়েও নরম। দিন যেতে লাগলো। ভয়টা ধীরে ধীরে বদলে গেল বিশ্বাসে। এই প্রাসাদে অনেক বছর কোনো মানুষ আমাকে মানুষ ভেবে কথা বলেনি। দেখুন ধীরে, আপনার থাবা বড়, কিন্তু মনটা খুব নরম। বেলি গল্প পড়ে শোনাতো, আর সিংহটা যেন মানুষের মতোই মন দিয়ে শুনত। কখনো কখনো তার চোখে ভেসে উঠত পুরনো জীবনের ছায়া। আপনি যাই ছিলেন, এখন আপনি একা না, আমি আছি। তারপর শুরু হলো নতুন অধ্যায়। ধূসর সিংহ বেলিকে তরবারি চালাতে শেখালো। রাগ দিয়ে নয়, শ্বাস নিয়ন্ত্রণ করে চালাও। বুঝেছি। দূরত্ব ঠিক রাখো। কয়েক সপ্তাহেই বেলির চোখে জন্ম নিল যোদ্ধার স্থিরতা। তুমি ভয়কে হারাতে শিখেছ, বেলি। তারপর তারা গেল জঙ্গলে শিকার করতে, বেঁচে থাকতে শিখতে। এদিকে মনে হচ্ছে কিছু যাচ্ছে, শব্দ পাচ্ছি।
এই দুইজন যেন একই দলের যোদ্ধা। ভয়ঙ্কর ধূসর সিংহ আর বেলি এবার আর অপরিচিত নয়। ঠিক তখনই মৃত্যুর মতো নীরব এক বিপদ। পিছনে থাকো বেলি। আপনি না থাকলে আজ আরেক বিপদ মাটির নিচে লুকিয়েছিল। বেলি, বেলি তুমি ঠিক আছো? তোমার হাত ওপরে দাও। আমি ঠিক আছি, কিন্তু উঠতে পারছি না। হাত শক্ত করে ধরো, আমি আছি। বেলি বুঝল সে একা নয়, এই জানোয়ারটাই তার সবচেয়ে বড় পাহারা। ওদিকে আগুন, আমার বাবার দিকেই। বেলিকে পিঠে তুলে ধূসর সিংহ ছুটল ঝড়ের মতো। পাশের দেশের লুটেরারা আগুন আর আতঙ্ক নিয়ে এসে পড়ল। আর এক পা এগোলেই ফিরে যেতে পারবে না। ভালোই ভালোই বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। হে আল্লাহ, তুমি দয়ালু, তুমি রক্ষাকর্তা। আমার পরিবারকে রক্ষা করো, আমাদের ওপর রহম করো, আমাদের ঘর ও মানুষগুলোকে নিরাপদ রাখো। বেলি ধূসর সিংহের পিঠে চড়ে ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। তরবারির ঘূর্ণিতে শত্রুরা লুটিয়ে পড়ল, বাকিরা পালালো। সিংহটা না থাকলে বেলির বাবার পরাজয় অবশ্যম্ভাবী ছিল। আজ আপনি শুধু আমাকে না, সবাইকে বাঁচালেন। সেদিন ধূসর সিংহই হলো তাদের অচেনা রক্ষা কবচ। সবকিছু থামার পর বেলির মনে পড়ল পরিবারের কথা। একদিন বেলি দেখল জাদুর আয়নায় ভেসে উঠল বাবার ছবি। বাবা খুব অসুস্থ, যেন সময় ফুরিয়ে আসছে। আমি একবার বাবাকে দেখে আসতে চাই, আমাকে যেতে দিন। যেতে পারো, কিন্তু 7 দিনের মধ্যে না ফিরলে আমি না খেয়ে মরে যাব। আমি ফিরব, কথা দিলাম। বেলি বাড়ির পথে রওনা হলো, আর সিংহটা রইল অপেক্ষায়। বাবা, আমি চলে এসেছি, ভয় পেও না। বেলি, দিন গড়ালো, বেলি বাবার সেবা করল, রাত জাগল। অসুস্থতা আর নানা কথায় বেলির মাথা থেকে সময়টা ফসকে গেল। 7 দিনের সীমা পেরিয়ে গেল নীরবে। হায় আল্লাহ, আজ তো 8 দিন হয়ে গেল। বেলি আর 1 সেকেন্ডও দেরি করল না। আরেকটু, 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 আরেকটু। ঝড়ের বেগে সে ফিরে এলো প্রাসাদে। দেখল বাগানের ঘাসে সে পড়ে আছে নিথর। ওঠো, চোখ খোলো, আমি ফিরে এসেছি। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আমি তোমাকে ভালোবাসি। ঠিক তখনই ঘটল এক মায়াবী অভিশাপ ভাঙা অলৌকিক ঘটনা। বেলি, তোমার ভালোবাসা আমাকে মুক্তি দিয়েছে। তুমি আমার বাইরের রূপ দেখনি, তুমি আমার মনকে ভালোবেসেছো। হ্যাঁ রাজবীর, আমি তোমার হৃদয়কে ভালোবাসি। বাবার আশীর্বাদে বেলি আর রাজবীর নতুন জীবন শুরু করল। এভাবেই অহংকারের পতন হলো আর নিঃস্বার্থ ভালোবাসার জয়। শিক্ষা একটাই, চেহারা নয়, গুণ আর ব্যবহারই আসল সৌন্দর্য। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এমন আরও রূপকথা শুনতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।